হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। সকাল বলতে এখন বাজে ওই 8:45 মতো হয়েছে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, কোথাও যাব। খুব একটা বেশি রেডি হয়নি, হালকা করে রেডি হয়েছি। এই তো একটা সোয়েটার পরেছি আর একটা হালকা করে একটা কুর্তি পরেছি। এখন আমি কোথায় যাব? আজকে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। এতদিন যেটা বলেছিলাম না, আজকে সেটাই বলবো। তো এখন আমি যাচ্ছি ডক্টরের কাছে। তো চলো, কেন যাচ্ছি কি না যাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতেও পারবে, আর তোমাদেরকে বলবো আমি পরে। আর ব্লগটা আজকে খুব এনজয় করো। চলো এখন যাই নিচে, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাব। তো গাড়ি আসবে বাড়ির সামনে, তখন এখন আমি বাড়ির বাইরে বেরোবো, ওই জন্য প্রথমেই আমাদের বাড়ির গোপালকে প্রণাম করে সকালে জল খাবারটা খেতে বসে পড়েছি। এখানে আছে মুড়ি, আর এদিকে শসা আর গাজরের স্যালাড আছে। ওইদিকে বর খেতে বসেছে। চলো এখন খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এবার বাড়ির সামনেই গাড়িটা চলে এসছে, আমরা চলে যাব। আমরা বলেছিলাম যে বাড়ির সামনেই আসতে, তা এখন গাড়িতে বসেও পড়েছি। খুব ঠান্ডা লাগছিল গাড়িতে। আর গাড়িতে একটা জিনিস কি জানো, এই গাড়িতে চারপাশে পর্দার মতন ছিল, খুব ভালো লাগছিল। খুব একটা ঠান্ডা লাগছিল না, আর পায়ের নিচ দিয়ে একটু হালকা ঠান্ডা লাগছিল। দেখতে দেখতে চলেও এলাম ডক্টরের কাছে। তো এত ভিড়, বাইরে থেকেই দেখছিলাম। ভিতরে এবার যাওয়ার পালা, চলে এসেছি ভিতরে। বাইরেটা থেকে দেখেই বুঝতেই পারছো তোমরা যে কত মানুষের ভিড়, জুতোটাই দেখে বোঝা যাচ্ছে। দেখো ভেতরে কত ভিড়, লাইন লেগে গেছে। খুব একটা দেরি হয়নি, চলে এসেছি টাইমের মতো, তবুও ভীষণ ভিড় রয়েছে। এই যে এখানে ম্যাডাম কি বলছেন। তো এবার আমি ডাক্তারকে দেখাবো, ওই জন্য একটু বসেও আছি। বসতে বসতে প্রায় অনেকক্ষণ বসেছি, বোরিং লাগছিল বসতে বসতে, ভালোই লাগছিল না একদম। তো ডক্টর বললেন যে কিছু একটা রিপোর্ট করতে হবে, ওই রিপোর্টটা করার জন্য এসেছি অন্য একটা জায়গায়। তো ওখানে ডক্টরদের সঙ্গে কথা বলে ওই দাদাটা যে যাচ্ছেন আমাদের সামনে, ওই দাদা বললেন যে আর একটা জায়গায় যেতে হবে, ওখানেই রিপোর্টটা ভালো হয়। তো আমরা ওইখানেই যাব রিপোর্টটা করতে। চলো দেখা যাক। ভীষণ ভয় লাগছিল, কেন জানি না। আমি এর আগেও একবার ডাক্তারের কাছে এসেছি, তো ভীষণ ভয় লাগছিল। আমার ডাক্তারের কাছে এলেই কেমন যেন হাই প্রেশার হয়ে যায়, বুঝতেই পারি না এত ভয় কেন লাগে আমার। এই যে মেডিল্যাবে এসেছি, এই জায়গাটায়, এখানেই রিপোর্ট করতে হবে। এবার এই জায়গাটাও নামটাম লেখানোর পর এসে বসছি। প্রচুর মানুষের ভিড়। অবশেষে এত মানুষের ভিড়ের মধ্যে কাজটা আমার সম্পন্ন হলো। এবার চলেই আসছি, আবার গাড়িটা যেখানে রাখা ছিল ওখানে চলে এসেছি। আমাকে আবার আমার ডক্টরের কাছে যেতে হবে, কারণ এখান থেকে রিপোর্টটা নিয়ে নিয়েছি। তো এবার চলে এসেছি আর গাড়িতেও বসে পড়েছে। খুব একটা দেরি হবে না, ডক্টর দেখানো হয়ে গেছে। এবার দেখো এই জিনিসগুলো বিক্রি করছিল, আমার খুব ভালো লাগছিল। বরকে বলে দিয়েছিলাম এনে দিতে, নেওয়া হয়ে গেছে। এই যে ওষুধ অনেক দিয়েছে, আমাদের দেখেই ভয় লাগলো। এদিকে এই রিপোর্টটা করেছিলাম। চলো তোমাদেরকে একদম পরে দেখাবো। কালকের মতো আপাতত ডাক্তারের চেম্বারটাকে বাই বাই করে বাড়ির পথে রওনা দিলাম। আজকে আর ভালো লাগছে না, কারণ সারাদিন আজকে এদিকে ওইদিকে ছুটতে ছুটতে একদম শরীরটা একদম ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমাবো। আর ওই দেখো আমাদের এখানে না নতুন স্মার্ট বাজার খুলেছে, ইচ্ছা ছিল আজকে যাব, কিন্তু আজকে একদম শরীরটা ভালো লাগছে না, তাই যাইনি। বাড়িতে যাওয়ার জন্য বসে পড়েছি। এখন আমার মুখ চোখটা দেখে তোমরা বুঝতেই পারছো শরীরটা একদম ভালো লাগছে না। এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বিছানা করে নিয়েছি। এবার আমরা একটু ঘুমিয়ে যাব। আমরা বলতে আমিই ঘুমাবো। তো তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পেরেছো কিনা জানি না, তোমরা কমেন্ট করো আমাকে যে তোমরা কি বুঝলে ভিডিওটা দেখে। তো আমি তার রিপ্লাইটা দিব, আর পরের ব্লগে বলবো যে আমাকে ডাক্তারবাবু কি বললেন না বললেন। এখন হয়েছে 4:45 মতো হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা হতে যায়। তো না ঘুমালে আর শরীরটা ভালো লাগছে না। চলো ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধান থেকো। বাই।